বিভিন্ন পর্যায়ের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক পরিচয় কিংবা বিভিন্ন কমিটিতে থাকা না থাকার মধ্য দিয়ে যে চাঁদাবাজি করছেন, এবং শুধু চাঁদাবাজি না, আরও নানা ধরনের অন্যায় অপরাধগুলোতে জড়িয়ে গিয়েছে, এটি আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটা 24শে জুলাইয়ের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এবং তৎকালীন সময়ে সাধারণ ছাত্র জনতা সহ সকল রাজনৈতিক দল ওই ব্যানারে নিজেদের শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে হাসিনার বিরুদ্ধে একসাথে লড়াই করেছে। নিঃসন্দেহে এই ধরনের কার্যক্রমটি এই ব্যানারটিকে কলঙ্কিত করেছে। মানুষ যেই ধরনের স্বপ্ন এই তরুণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বলেন বা প্রজন্মের প্রতি যে ধরনের স্বপ্ন তৈরি হয়েছিল, সেই স্বপ্নের সাথে তো এটি এক ধরনের প্রতারণার সামিল তো বটেই। এখন এখানে আসলে বৈষম্যবিরোধী এটা তো আমরা আমি আমার জায়গা থেকে নিঃসন্দেহে স্বীকার করি যে এই চাঁদাবাজিটা এই তরুণ নেতৃত্বের প্রতি মানুষের এক ধরনের হতাশা তৈরি করে এবং এই ব্যানারটাকে কলঙ্কিত করে। এই ব্যানারটা জাতিকে আরও বড় কিছু উপহার দিতে পারতো, রাষ্ট্র মেরামতের কাজে সরাসরি সম্পৃক্ত হতে পারতো, কিন্তু এই ব্যানারটা তা করতে ব্যর্থ হয়েছে। এখন এখানে আরেকটা লেন্সে আমি কিছু বাস্তবতা উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে গণঅভ্যুত্থানের যে প্যাটার্নটা ছিল, এই প্যাটার্নটা একটা ইন্টারেস্টিং জায়গা ছিল যে কোনো ধরনের লিডারশিপে চেইন অফ কমান্ড ছিল না। যে একটা ঢাকা শহরে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, কুড়িগ্রামে যে আন্দোলন নেতৃত্ব দিচ্ছে, ওই কমিউনিটিটা কিন্তু এই ঢাকা শহর থেকে সরাসরি নিয়ন্ত্রণ করা হতো না। ওখানে সাধারণভাবে স্বতঃস্ফূর্তভাবে তাদের ব্যানারটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তৈরি হয়েছে। সো যেটা হয়েছে বিভিন্ন ইউনিট পর্যায়গুলোতে, এলাকাগুলোতে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এদের মধ্যে 3 ধরনের ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি হচ্ছে সরাসরি তারা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, হয়তো কেউ শিবির প্রকাশ্য অপ্রকাশ্য কিংবা ছাত্র দলের কর্মী, কিংবা আসলে ওখানে দেখা যাচ্ছে যে অনেক সময় সাধারণ যে ওখানে স্থানীয় প্রভাবশালী ছাত্ররা তারাও এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, কিন্তু তারা সরাসরি কেন্দ্রীয় ছাত্রদের সাথে কোনো যোগাযোগ ছিল না। গণঅভ্যুত্থানের পরেও দেখা যাচ্ছে যে এই ছাত্রদের উপরে সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বলি কিংবা যারা আন্দোলনের কেন্দ্রীয় চরিত্র ছিল, তাদের কিন্তু নিয়ন্ত্রণে এই পুরো, কারণ যেহেতু এদের মধ্যে কেউ আগে ছাত্রদল করতো, কেউ আগে শিবির করতো, কেউ আগে কিছুই করতো না এলাকায়, এখানে যোগাযোগ করে না, নিজের মতো করে আন্দোলন গড়ে তুলছে, হয়তো স্থানীয় এমপির বিরুদ্ধে তার ক্ষোভ ছিল, এভাবে আন্দোলন গড়ে উঠছে। তো তাদের সরাসরি একটা কেন্দ্রীয় একটা নিয়ন্ত্রণ তৈরি হয় নাই। তো যখন এই ধরনের ঘটনা একের পর এক জুলাইয়ের 5 আগস্টের পরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বাসায় লুট, বিভিন্ন জায়গায় আটকে টাকা নেয়া, এই ধরনের ঘটনা ঘটছে, এইটা আমি মনে করি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সময় থেকে শুরু করে যারা কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব দিয়েছে, কিছু তো সরাসরি সরকারে গিয়ে সরকারের নেতৃত্ব দিয়েছে, কিছু তখন বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মটার নেতৃত্ব যারা দিয়েছে, আমার মনে হচ্ছে যে এই নেতৃত্বের একটা চরম ব্যর্থতা হয়েছে যে এইটার একটা সিস্টেম মেকানিজম তারা বের করতে পারে না। এটা হচ্ছে প্রথম জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আমার কাছে মনে হয় বলতে শুধু বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনের কথা বলছি, আমি বৈষম্য ছাত্র আন্দোলনের কথা বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এনসিপি কি ওন করে, আমি আসছি পুরো জায়গাটায় আসছে। যে এরপরে যেটা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন তো অবশ্যই এনসিপি ওন করে, এবং এনসিপি না শুধু, গণঅভ্যুত্থানের ফ্যাসিবাদ বিরোধী আওয়ামী লীগের বাইরে যতগুলো স্টেক হোল্ডার আছে, রাজনৈতিক স্টেক হোল্ডার, সবাই বৈষম্য ছাত্র আন্দোলনকে ওন করে, এবং তারা ওন করে বিধায় এই ব্যানারে এসে আন্দোলন করেছে, এবং এই ব্যানারের এই গণঅভ্যুত্থানটাকে তারা ওন করে। প্রবলেমটা হচ্ছে এইটার মধ্য দিয়ে যে একটা সুবিধাভোগী গোষ্ঠী সারা দেশে একটা নেটওয়ার্কিং সিস্টেম তৈরি করেছে এবং একটা সুবিধাভোগী দাঁড়িয়েছে, এই গোষ্ঠীটাকে ম্যানেজ করার দায়িত্বরত তৎকালীন নেতৃত্ব যিনি দিয়েছেন। এখন এই দায়টা তো আমি বিএনপি বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে আন্দোলন করেছে, এটাকে ওন করলেও বিএনপির কিন্তু এই দায়টা নেওয়ার প্রয়োজন নাই, কারণ সে কিন্তু ওই 5 আগস্টের পরে বৈষম্য বিরোধী ব্যানারটাকে সে নেতৃত্ব দেয় নাই। তো আমার কাছে হচ্ছে এটা একটা প্রথম প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে যখন দেখছি যে এই ব্যানারটা যদি আপনি পরিচালনা না করতে পারেন, বিপ্লবের একটা ব্যানার, তাহলে এই ব্যানারটা উচিত ছিল স্থগিত হয়ে যাওয়া। এই ব্যানারটাকে স্থগিত না করে আমার কাছে মনে হচ্ছে যে এই বৈষম্য ছাত্র, আমি আমাদেরও সমালোচনা করছি, তাদের মধ্যে হয়তো কেউ কেউ এখন এনসিপির নেতাও হতে পারে, তাদের নিজস্ব বিভিন্ন ভাই ব্রাদার এবং বিভিন্ন মানুষকে প্রসেস করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য দেখা যাচ্ছে এই ব্যানারটাকে ওপেন রেখেছে। ফাইনালি কিন্তু এখন তারা বৈষম্য ব্যানারটাকে বিলুপ্ত করতে বাধ্য হয়েছে, কিন্তু এটা কিন্তু অনেক বেশি দেরি হয়েছে, এবং এই ব্যানারটার একেবারেই একটা চূড়ান্ত কলুষিত পর্যায়ে নিয়ে এটা এখন বিলুপ্ত করতে বাধ্য হলো। এটার দায় সেই ক্ষেত্রে এনসিপির নেতাদের দায় আছে কি? আমি আপনি প্রশ্ন করার আগেই আমি বলেছি যে এনসিপিরও অনেক নেতৃত্ব আছে যারা ওই সময় এই বৈষম্য বিরোধী ব্যানারের চেইন অফ কমান্ডে তারা কেন্দ্রীয় চরিত্র ছিল, তাদেরও এখানে দায় আছে। এবং এনসিপির যারা নেতৃত্ব দিচ্ছে, এই নেতৃত্বের সাথে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের একটা বোঝাপড়া ছিল, সেই বোঝাপড়ার জায়গা থেকে এনসিপিরও এটা উচিত ছিল, যেহেতু এনসিপি আমাদের দল যে 24 গণঅভ্যুত্থানকে ওন করে এবং 24 গণঅভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিগেসিটাকে ওন করে তৈরি করে, আমাদেরও দলের এটা একটা ব্যর্থতার জায়গা যে আমরাও তাদের ওই নেতৃত্বটাকে সঠিকভাবে পরামর্শ দেয়া বলেন বা তাদের সাথে বোঝাপড়াটা বলেন যে তাদের সঠিকভাবে ব্যাকানাইজ করতে না পারার কারণে আজকে এরকম একটা জায়গায় গিয়ে কমিটি সকলে স্থগিত করতে বাধ্য হলো। কিন্তু সেক্ষেত্রে আমার এইটাই প্রশ্ন যে আসলে এনসিপি সঠিক নির্দেশনা দিতে না পারার কারণে এই ঘটনা হয়েছে। আমি 30 সেকেন্ড বলে নেই যে এনসিপি সঠিক নির্দেশনা দেওয়ার প্রসঙ্গটা এখানে থাকে না, কারণ এই এনসিপির থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা অনেক বড়
এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাই আসলে গণঅভ্যুত্থানের ব্যানার। এনসিপি পরবর্তীতে একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে, এই বৈষম্যবিরোধী আন্দোলন থেকে আরো 10টা রাজনৈতিক দল তৈরি হতে পারে, এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো বৈষম্যবিরোধী থেকে লিড করে। এনসিপির সদস্য সচিব যিনি ছিলেন রিফাত রশিদ, তিনি NCP যুগ্ম সদস্য, তিনি তো বৈষম্যবিরোধী আন্দোলনে আবার তিনি তো এনসিপিতে থাকেন না, তার মানে আপনাদের নির্দেশনা ছিল না, তিনি তার না পদক নির্দেশনা ছিল না, তিনি তার স্বেচ্ছায় তিনি এনসিপি না করে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাজ করেন, এই জন্য গিয়েছেন। এনসিপি চাইলে পরামর্শ দিতে পারতেন, তাদের সাথে বোঝাপড়া তৈরি করতে, কিন্তু নির্দেশনা দেওয়ার মতো আসলে এনসিপি বৈষম্যবিরোধী তো এনসিপির অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন না যে আসলে সে নির্দেশনা দিবে, কিন্তু বোঝাপড়ার জায়গাটা অবশ্যই ছিল, যেই জায়গায় অবশ্যই এনসিপি এখানে দায় আছে।